আসসালামু আলাইকুম। আমি জিহাদ নূর। যেতে হবে বহুদূর, যদি থাকে আপনাদের দোয়া। তো দোয়াটা কিন্তু সঙ্গে ছিল বিদায় কিন্তু বাংলাদেশ আজকে কিন্তু জিতেছে 7 রানে। ভাই, বাংলাদেশের জয়ের আমি মানে কিভাবে বলবো, কোথা থেকে বলবো বলে শেষ করতে পারবো না। যে মাঠে খেলা হয়েছে ওই মাঠটা 147 রান, মানে আমার কাছে মনে হয় যে এটা 200 রানের সমান। মানে মিরপুর আছে ধান ক্ষেতের আব্বা, মানে লারার ভিড়ে জমিতে খেলে না ছেলে পেলে, বল আসে সোজা ভিতরে উপরে পড়ে, ওখান থেকে আর লড়ে না। মারলে উপর দিয়ে মেরে নাও, মানে তোমার যদি কবজির শক্তি থাকে উপর দিয়ে 6 মেরে নাও, ঘুরে যদি মারেন। মানে আউটফিল্ড এতটাই বাজে মাঠ, বলার কোনো অপেক্ষা রাখে না। যার জন্য কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ওই মাঠে কিন্তু হেরে গেল। ওয়েস্ট ইন্ডিজ যদি আপনি ব্যাটিং লাইন দেখেন, আপনি চার্লস থেকে শুরু করে ব্যান্ডন কিং, নিকোলাস পুরান থেকে শুরু করে রহমান পায়েল, কি নাই কি ছিল না ওয়েস্ট ইন্ডিজে। তাদের কাছে দর্শক ছিল, তাদের কাছে মাঠ ছিল, তাদের কাছে আবহাওয়া ছিল, লোকেশন ছিল, তাদের একটা টি-20কে পরাশক্তি বলা হয়, সেই শক্তিটা ছিল। তারপরে কিন্তু তারা জিততে পারেনি। স্পেশাল পুরো ম্যাচের মোমেন্টাম যদি আমি হিসাব করি, সেটা হচ্ছে শেখ মেহেদী এবং শামীম হোসেন পাটোয়ারি। আমি রিসেন্ট একটা ভিডিও বানিয়েছিলাম, ভিডিওতে আমি বলেছিলাম শামীম হোসেন পাটোয়ারি অফসাইডে দুর্বল ছিল, অফসাইডের দুর্বলতা কিন্তু কাটিয়ে উঠেছে। সেকেন্ড ছক্কাটা যদি দেখেন আপনি, দ্বিতীয় যে ছক্কাটা শামীম হোসেন পাটোয়ারি মেরেছে, একদম হাঁটু গেড়ে অফ স্ট্যাম্পের উপর দিয়ে যে ছক্কাটা মেরেছে, একদম অফ স্ট্যাম্পের উপর, দেখার মতো দৃষ্টিনন্দন ছক্কা ছিল। প্রথমটা তার নিজের সিগনেচার আইকনিক শট, যেটা পিছন দিয়ে যে ছক্কাটা মেরেছে। তৃতীয় শটটা কিন্তু সে লেগ সাইডে মেরেছে, যেহেতু বামাতি, এবং অপে যে ছক্কাটা মেরেছে, আমার 3টা ছক্কাই শামীম হোসেন পাটোয়ারি আমার কাছে মনে হয়েছে কনফিডেন্সলি শট মেরেছে, এবং তার কনফিডেন্স ছিল যে না, আজকে সে রান করবে, এবং রান করতে নেমেছে। ওই পিচে 3টা ছক্কা মেরে রানটাকে এতদূর ক্যারি করা অনেক টাফ একটা বিষয়। স্পেশাল ধন্যবাদ দেবো হচ্ছে শেখ মেহেদী। এইসব মাঠের জন্য শেখ মেহেদী স্পেশাল কিছু, আসলে স্পেশাল কিছু। 13 রান দিয়ে 4টা উইকেট, ব্যাট হাতে কিন্তু 27 রান, দেখার মতো ছিল। এবং বলা যায় যে শামীম হোসেন পাটোয়ারিকে যেভাবে সঙ্গ দিয়ে দলটাকে আগায় নিয়েছে 147 রানের দিকে, এই রানটা কিন্তু একসময় কোনো কিছু তুচ্ছ মনে হচ্ছিল। তারপরে কিন্তু সে 4টা উইকেট, বড় বড় উইকেটগুলো কিন্তু শেখ মেহেদী নিয়েছে, এবং বলা যায় যে হিরো আজকের ম্যাচের টোটালে মেন মোমেন্টাম হিরো বলা যায় শেখ মেহেদীকে। যেভাবে ব্যাটিং করেছে, যে মানে ভয় ডরহীন ব্যাটিংটাও ছিল তার ভেতর, বোলিংটাও ছিল দেখার ভেতর, সাথে কিন্তু শামীম হোসেন পাটোয়ারির ক্যামিও। তো এই যে ইয়াংস্টার যারা আছে তাদের যদি সুযোগ দেন, কিছু না কিছু আপনি পাবেন। বোলিং ডিপার্টমেন্টের কথায় আসি, যথেষ্ট ভালো ছিল, খারাপ ছিল না। তবে আমি মনে করি তানজিম সাকিবের কথা যদি একটু বলি, একটু রান বেশি দিয়েছে, 47 রান ওই পিচের দেওয়া খুবই মানে সাংঘাতিক একটা বিষয়। 47 রান বা 40-এর উপরে 10 পার ওভারে 10 করে রান দেওয়া যাবে না ওই পিচে, এরকম পিচই না ওইটা ওখানে। তো বোলিংয়ের সাইড অনেক সময় হতে পারে। তাসকিন যথেষ্ট ভালো করেছে, সব মিলিয়ে শেখ মেহেদীও যথেষ্ট ভালো করেছে। বোলিং সাইডটা ইউনিটটা বলি, হাসান মাহমুদ শেষে কিন্তু সেট ব্যাটিং ছিল। রাব্বান পাওয়েল কিন্তু 60 রান করেছিল। ম্যাচটা চাইলে কিন্তু পাওয়েল কিন্তু জিতে নিতে পারতো। সেখান থেকে কিন্তু এই যে হাসান মাহমুদ যেভাবে বুদ্ধি খাটিয়ে বল করলো এবং জয়টা ছিনিয়ে নিয়ে আসলো, এটা কিন্তু দেখার মতো ছিল। পাওয়েল কাছে কিন্তু লাস্ট ম্যাচে 6 বলে 10 রান নেওয়া কোনো ব্যাপার না। 2টো ছক্কা, একটা ছক্কা মারলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের যারা বলার আছে তাদের কবজিতে যে শক্তি আছে, ওরা এক হাত যদি মারে তাও 9 নম্বর ব্যাটসম্যান আসে ছক্কা মারার সামর্থ্য রাখে। কেমারোসকে দেখেছেন আপনি, টেস্টে কিন্তু সে একাই কিন্তু ভুগিয়েছিল বাংলাদেশকে। সব মিলিয়ে বিজয়ের দিনে একটা বিজয় বাংলাদেশের। স্পেশাল কিছু, অবশ্যই স্পেশাল কিছু, কারণ দাগা কিন্তু হচ্ছে ওয়ানডেতে খেয়েছে, হোয়াইট ওয়াশ হয়েছে, সেখান থেকে ফিরে আসে প্রথম ম্যাচ। তবে টন দাসের বিষয়ে যদি স্পেশালভাবে বলি, ও কোনো জাতের প্লেয়ার না ভাই, ও প্লেয়ারের মধ্যে পড়ে না, মাইনাস। কারণ যে কন্ডিশন, ওয়ানডে অব্যাহত আছে 0 মারা, আবার টি-20তে একই অবস্থা, ও কোনো জাতের প্লেয়ারের মধ্যে পড়ে না। দ্রুত রিপ্লেসমেন্ট হচ্ছে আমার লর্ড অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নাইম শেখ যথেষ্ট ভালো। 3টা ইনিংস 50 মেরেছে অলরেডি এনসিএলে। তো তাকে নিয়ে এসে যদি এই টন দাসের জায়গায় খেলানো যায়, অবশ্য খারাপ হয় না। বেস্ট অফ লাক বাংলাদেশ, বেস্ট অফ লাক শামীম হোসেন পাটোয়ারি, নাইম শেখ, স্পেশালি শেখ মেহেদী। ভালো করবেন, ভালো থাকবেন। নেক্সট ম্যাচ আবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। টি-20 সিরিজটা মনে হচ্ছে বাংলাদেশ জিতবে।